আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, গুনাহগার হইয়া যদি মারা যায়, আল্লাহ জাহান্নামী বলিয়া কাল কিয়ামতের দিন আমারে জাহান্নামী বলিয়া ডাক দিবা না। পাপিষ্ঠ বান্দা বলিয়া আল্লাহ কোটি কোটি মানুষের সামনে বেইজ্জতি করিও না। আল্লাহ তোমারে ঠিক মতনে ডাকতে পারলাম না, কত গুনার কাজ করলাম, কত নাফরমানি করলাম, কত মিথ্যা কথা বললাম। আল্লাহ কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমারে মিথ্যাবাদী বলে ডাক দিও না, আমারে নাফরমান বলে ডাক দিও না, আমারে জাহান্নামী বলে ডাক দিও না। ও মালিক, জাহান্নামী বলে যদি ডাক দাও, আল্লাহ লজ্জায় জীবনটা চলে যাবে। জাহান্নামী হইয়া এত এত মানুষের সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ আমার লজ্জা হয়, আল্লাহ আমার ভয় করে। আল্লাহ কোন গুনার কারণে তুমি নাকি জাহান্নামী বলে ফেলো? আল্লাহ বলেন, বান্দা গুনার কাছে শর্মিন্দা হয়ে যাও, গুনার কাছে শর্মিন্দা হয়ে আমি আল্লাহর কাছে ওয়াদা করো, আমি আল্লাহর কাছে তাওবা করো, খালেস নিয়তে তাওবা করো মুমিন। ও মালিক, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় করব না। আল্লাহ এখন যদি মারা যায় আমারে বেনামাজি বলে আল্লাহ তোমার আদালতের সামনে দাঁড় করাইবা। আল্লাহ তুমি বেনামাজি বানায়া তোমার আদালতের সামনে যদি পাপিষ্ঠ বলে ডাক দাও, আল্লাহ কে বাঁচাবে? আল্লাহ কে বাঁচাবে? আল্লাহ পাপিষ্ঠ বান্দারে কে বাঁচাবে? আল্লাহ খুব লজ্জা হয়, আমারে বেনামাজি বলে ডাক দিও না, নাফরমান বলে কাল কিয়ামতের দিন ডাক দিও না, পাপিষ্ঠ মনে করে কাল কিয়ামতের দিন আমারে ডাক দিও না, সুদখোর বলিয়া কাল কিয়ামতের দিন আমারে ডাক দিবা না, ঘুষখোর বলিয়া কাল কিয়ামতের দিন আমারে ডাক দিবা না। আল্লাহ কোটি কোটি মানুষের সামনে যখন দাঁড়ায়া যাব, আল্লাহ যদি বলে বান্দা নামাজ পড়লি না, নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়ে গেলি, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নাম বান্দার জন্য অপেক্ষা করবে। বান্দা বলবে, আল্লাহ ওই জাহান্নামে কাদেরকে নিক্ষেপ করবা? আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ায় নামাজ পড়ে না, যারা দুনিয়ায় আল্লাহর হুকুম মানে না, যারা দুনিয়ায় মালিকের কুদরতি পায়ে সেজদা দেয় না, এদেরকে আল্লাহ জাহান্নামে ফালাইব। আর বান্দাগুলো যখন বেনামাজি, নামাজ পড়ে না, যখন নামাজ পড়ে না তার ভুল সে বুঝতে পারে, আমি তো বেনামাজি হয়ে গেলাম, আমি আর জীবনে নামাজ ছাড়ব না, আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না, আমি অন্যায় করব না, অপরাধ করব না, জীবনে যা করলাম আল্লাহ ভুল করলাম, খালেস নিয়তে তাওবা করিলাম, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আমি তাওবা করিতেছি, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহর কুদরতি পায়ে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায়া দেয় আর বলে, মালিক আমারে জাহান্নামী বানায়ো না, জাহান্নামী বানায়া আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করায়ো না, আল্লাহ জীবনে সমস্ত গুনার কাছে শর্মিন্দা হয়ে গেল, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আর জীবনে অন্যের হক আত্মসাৎ করব না, আল্লাহ খালেস নিয়তে তওবা করলাম, আর বাবা আমার গায়ে আঘাত দিব না, আর বাবা আমাকে বেইজ্জতি করব না, বাবা আমাকে আল্লাহ আঘাত দিয়া নাফরমান সন্তান হব না, খালেস নিয়তে তওবা করলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি ওইভাবে তাওবা করবা, আমি আল্লাহ তাওবাকে এরকম ভাবে কবুল করে নেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।